আমার ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু অবস্থায় 3 বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। কয় বছর? গোপনে দ্বীনের দাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন শুরুতেই মা খাদিজা, নারীদের মধ্যে হযরত খাদিজা, যুবকদের মধ্যে আবু বকর, বালকদের মধ্যে মাওলা আলী, তারপরে আম্মার, ইয়াসের, সুমাইয়া, এইভাবে 40 জন কুরাইশদের কলিজার টুকরা ঈমানের মুসলমান হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। হাবিব, আর গোপনে না, এবার নিকটের লোকগুলোকে ডেকে সতর্ক করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল কিংবা হযরত আলী, যে কোনো একজনকে বললেন, যাও মক্কা মুকাররমার ঘরে ঘরে আমার পক্ষ থেকে পায়গাম পৌঁছায় দাও, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো, ওরা যেন সাফা পাহাড়ের কাছে চলে আসে। তখন আল্লাহর হাবিবের সাথে কুরাইশ নেতাদের কোনো দ্বন্দ্ব হয় নাই। কুরাইশদের সমস্ত নেতারা আবাল বৃদ্ধ বনিতা চলে আসলো সাফা পাহাড়ের নিম্ন দেশে। সেখানে আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বখতারি, কাফেরদের 7 শীর্ষ নেতা উপস্থিত ছিল। কয়জন? কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদুয়া। পার্লামেন্ট সদস্য ছিল 7 জন। স্পিকার হইতো আবু জেহেলে। কে হইতো? সব উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমবেত জনতা, যদি আমি বলি এই সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু সশস্ত্র অবস্থায় দাঁড়ায় আছে, সুযোগ পেলে এই দিকে এসে তোমাদের হামলা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? সমবেত জনতা, কুরাইশরা বলল, কোনো সন্দেহ নাই, সারা জীবনে কোনোদিন আপনাকে একটা অক্ষর মিথ্যা বলতে শুনি নাই, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বললেন, সমবেত জনতা, আমার সবগুলো কথাই তো বিশ্বাস করে থাকো, আজকে এমন একটা কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথা নাই। আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, বলো নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে বলেছে। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। কাফেররা সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, আর বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায়, এইটা তো মানা যায় না। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওনার এই কথা তো মানা যায় না, সব মানতে পারি। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে বাকি যত খোদা আছে আমাদের, এগুলোর তার অস্তিত্বই থাকে না। এতে এক মহা আশ্চর্য ব্যাপার, তা তো আমরা মানতে পারি না। বলবেন না নাউজুবিল্লাহ? শুরু হলো দ্বন্দ্ব। আজকে আমি তাওহীদকে বুঝাচ্ছি, কান খোলো মুসলমান। আজকে তাওহীদ না বুঝার কারণে কেউ পীর মুরিদের নামে শিরক করছে, কাফেররা মূর্তি পূজার নামে শিরক করছে, কেউ রাজনীতির নামে শিরক করছে, কেউ সংস্কৃতির নামে শিরক করছে, কেউ ভাস্কর্যের নামে শিরক করছে, কেউ সংবিধানকে পূজা করার মাধ্যমে শিরক করছে। আর আমার দেশে তাওহীদের আলোচনায় আমানত রক্ষা করে না, খেয়ানত করে মৌলবীরা। শুধু পাইছে একটা, মাজার জিয়ারত শিরক,
পীরের কাছে যাওয়া সেরেক। আর আর বুঝি সেরেক নাই, আর কোনো সেরেক নাই, এই দুইটা সেরেক আছে। আরে আমানত রক্ষা করো, পীরকে সেজদা করাও শিরক, মাজারকে সেজদা করা শিরক, সৌধের সামনে যে নীরবতা পালন করাও শিরক। মন গড়া সংবিধান তৈরি করে ওইটার উপর ঈমান আনাও শিরক। একটা বলো আরেকটা বলো না কেন, কমে যাবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। সাক্ষ্যটা কে দেন? আল্লাহ তাআলা দেন। ওয়াল মালায়েকা, আর সমস্ত ফেরেশতাগণ এই কথা সাক্ষ্য দেয়। ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, আর সমস্ত জ্ঞানবানগণ এ কথা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। তিনি সকল কাজ অত্যন্ত ইনসাফের সাথে করে থাকেন, আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমরা আজকে এতটুক কথা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিলেন নিজে নিজের পক্ষে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষ্য দিলেন নিজের পক্ষে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এটাকে হাদিস শরীফে বলা হয়েছে আযম শাহাদা, গ্রেট উইটনেস, মহান সাক্ষী, সুবহানাল্লাহ। মহান সাক্ষ্য, আল্লাহ নিজে নিজের একত্বের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, সুবহানাল্লাহ। উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ তরজমাতুল বাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই অংশটার ব্যাখ্যা করতে যে একটা রওয়ায়াত এনেছেন। শাম দেশের দুইজন ইহুদি পণ্ডিত, সাধারণ ইহুদি না, ইহুদি ধর্মের স্কলার, পণ্ডিত। ও সমস্যা, মনোযোগ দিয়ে বসে, আপনাদের মনোযোগ বাড়লে ওদের মনোযোগ বাড়বে। দুইজন পণ্ডিত শাম দেশ থেকে মদিনা মুনাওয়ারাতে এসেছে। হাদিস শরীফে এসেছে, ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার দৃশ্য দেখেই একজন আরেকজনকে বলতেছে, আমরা তো আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারাতে পৌঁছে গেছি। এখন তারা মদিনা মুনাওয়ারাতে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, তাওরাত কিতাবে আমরা বর্ণনা পেয়েছি যে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, আল্লাহ রসুল কি মদিনা শরীফ এসেছেন? তো লোকজন বলল, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে এসেছেন হিজরত করে। তো দনজন ইহুদি তথ্য নিয়ে, খবর নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে পৌঁছে গেছে। দনজন আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হয়ে একজন একজনকে, দুজন ইহুদি পণ্ডিত, এই মিয়া ওদিকে কি দেখো, ওখানে কি আছে, আমার দিকে তাকাও,
দনজন ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবের কদমের সামনে যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, আংতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। আবার জিজ্ঞেস করছে, আংতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। ইহুদি পণ্ডিত দনজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগমনের কথা আমরা তাওরাত কিতাবে পেয়েছি। আপনি হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন, তাও জানতে পেরেছি। আর যখন শুনলাম আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছেন, আপনাকে দেখার জন্য আসলাম। একটি প্রশ্ন করব, যদি আপনি উত্তর দেন, এক্ষুনি আমরা দনজন আপনার হাতে ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লহে মাহফুজে পূর্বের সব আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? সবচেয়ে বড়? যদি আপনি বলেন আমাদের কোনো সন্দেহ নাই যে আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আগমনের কথা তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, জবুরে এসেছে, পূর্বের সব আসমানি কিতাবে এসেছে, তবে প্রশ্নের উত্তরটা পেলে আমরা দেরি করব না, এক্ষুনি মুসলমান হব। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ প্রশ্ন করো। তো জিজ্ঞেস করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? হাদিস সাক্ষ্য দেয়, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জিবরিল সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে এসেছে। ও মিয়া, সুবহানাল্লাহ কইবেন না? আমি কি মাহফিলে আছি না কবরস্থানে? এটা আপনাদের মনে আছে না ভুলে গেছেন? আমাকে তো সাপোর্ট দিতে হবে। মাইকে আমি জোরে কথা বলতেছি না কেন জানেন? কন্ডিশন ভালো না, ফেটে গেলে সব যাবে, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। জবাব চলে আসলো। দনজন ইহুদি আল্লাহর হাবিবকে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করব না, এক্ষুনি দনজন আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ওনার নূরের হাত মোবারক বাড়ায় দিলেন। দনজন ইহুদি পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিবের সাহাবীর মর্যাদা পেয়ে গেলেন। আমি যে রওয়ায়াত করলাম, বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এই বর্ণনাটা করেছেন। সবগুলো তাফসীরে এই বর্ণনাটি আপনারা পাবেন। অতএব এই যে আয়াত আমরা আজকে ব্যাখ্যা শুনতেছি, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, বিশেষ করে 18 নম্বর আয়াত, এটা হচ্ছে আযমু শাহাদা, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সাক্ষ্য হইতে তো পারে না। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক।
আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সকল নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সকল জ্ঞানবান সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সকল ফেরেশতা সাক্ষ্য দিছে আল্লাহ এক। এর চেয়ে সত্য কোনো কথা আর হতে পারে না, আর এর চেয়ে বড় কোনো সাক্ষ্য আর হতে পারে না। স্পিকার চলে? স্পিকারটা আওয়াজ বাড়াও, স্পিকারটা। কথা শুনতেছেন? আল্লাহ যে সাক্ষ্যের কথা বললেন, এখানে আল্লাহ সাক্ষ্য দিলেন তার তাওহীদের। সুবহানাল্লাহ, তিনি এক। দেখুন ভাই, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, এটার জন্য কোনো দলিল লাগে না। কোনো দলিল দলিল লাগবে আল্লাহ যে এক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, এটার জন্য কোনো দলিল লাগে না। আমার অস্তিত্বই তো প্রমাণ দেয় আল্লাহ আছেন। আমি বিভিন্ন সময়ে মাহফিলে বিজ্ঞানের কথা বলি, শোনেন না? আজকে বিজ্ঞান না, দর্শনের কথা বলবো, ফিলোসফি। একটা বিজ্ঞান, একটা দর্শন। বিজ্ঞান আর দর্শন নিয়ে ইখতিলাফ আছে, কোনটা অথেন্টিক, বিজ্ঞান না দর্শন। তো দার্শনিকরা বলে বিজ্ঞানের প্রমাণিত মতটাই দর্শন, ফিলোসফি। তো দর্শনের উপর একটা বই পড়ানো হয় বাংলাদেশে, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। এটা মাস্টার্সে পড়ানো হয়। আমি ছাত্র জীবনে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, কিন্তু আমি সব সাবজেক্টই পড়ি। বুঝতেছেন? এই যে প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের এই বইতে একটা কথা পেয়ে আমি অবাক হয়ে গেছি। ব্রিটিশ এক দার্শনিক বলেছে, দর্শনের সূচনা 3000 বছর আগে গ্রিস। দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে কি, সেখানে আসছে এক ব্রিটিশ দার্শনিক বলেছে, আমি কিছুই বিশ্বাস করি না, আমি করি না, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি আমি আছি। তা আমি আছি মানে কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। চূড়ান্ত পর্যায়ে সে লিখেছে, যদি সৃষ্টি থাকে অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আমি প্রায় বলে থাকি, স্কুল কলেজ ভার্সিটির গবেট ছাত্ররাই নাস্তিক হয়, জ্ঞানী বুদ্ধিমান কোনো ছাত্র নাস্তিক হয় না। 2 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়। আমাদের দেশে যেগুলো আছে ভার্সিটিতে পড়ে, এগুলো খাস বাদাইম্মা। এটা কোনো দিকের না, না স্কুল কা না উস্কুল কা, না ইধার কা না উধার কা, কিচ্ছু হয় না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। কত সালে? আর এখন 2024। 100 বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের একজন প্রফেসর, প্রকৌশলী, বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ বাংলাদেশ কি দিতে পারছে? দিছে সব নাস্তিক, আতেল, ভুইফোর, বিদেশিদের দালাল, গাদ্দার, চোর, দুর্নীতিবাজ, লম্পট, আর মানুষের অধিকারকে নষ্ট করে এরকম কিছু জন্তু উপহার দিয়েছে বাংলাদেশের মানুষ। আর কি দিছে? ওদের চোখটা মাদ্রাসার দিকে। মাদ্রাসাওয়ালারা কি দিছে? মাদ্রাসাওয়ালারা হাজার হাজার অলি পয়দা করে দিছে, দেয় নাই? ওরা কি দিছে? এই জন্য বলছে ওরা না ইধার কা না উধার কা, কোন দিক কিচ্ছু দিতে পারে না।
সম্মানিত সুধী, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়তে দেখেন ভাই, মানুষের মাথায় যখন পচন ধরে মানুষটা বাঁচে না। আমাদের পচন ধরছে মাথায়। দেশে 3 লাখের উপর মসজিদ আছে, 10,000-এর বেশি মাদ্রাসা আছে, কিন্তু দেশ স্বাধীনের 50 বছরও আল্লাহর কোরআনের পক্ষে একটা আইন আমরা পাশ করতে পারি নাই। পারছি? কারণ আমাদের পচন ধরছে মাথায়, পচন ধরছে সংসদে, বিশ্ববিদ্যালয়গুলোতে, সেক্রেটারিয়েটে, পাবলিক সার্ভিস কমিশনে, ঠিক না, আদালতে, উচ্চ আদালতে। এই জন্য আমরা এত মুসলমান, 14 কোটি মুসলমান, সহজ কথা, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ যত কাজকর্ম সব ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষে কথা বলতে গেলে রাজপথে আমরা, আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বুকে লাগে। ইসলামের পক্ষে কথা বলতে গেলে জঙ্গিবাদ, মৌলবাদের তকমা দেওয়া হয়। আপনারা খুশিতে আত্মহারা 5 তারিখ দেশ স্বাধীন করছেন না, স্বাধীন হয় নাই। 1947-ও দেশ স্বাধীন হয় নাই, 71-ও দেশ স্বাধীন হয় নাই, 24 সালের 5ই আগস্ট দেশ স্বাধীন হয় নাই। দেশ তো সেদিন স্বাধীন হবে যেই দিন এই জাতি তার নীতি নির্ধারণের অধিকার নিজের হাতে নিতে পারবে। পারছি আমরা? কেউ দালালি করে ভারতের, কেউ দালালি করে আমেরিকার, কেউ দালালি করে বিলেতের। আমার দৃষ্টিতে আরব রাষ্ট্রগুলো স্বাধীন, ওদের আঙ্গুলের ইশারায় আমেরিকা, ব্রিটেনের প্রেসিডেন্টরা উঠে বসে। আরব বিশ্বের বাইরে আমি দেখি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়, মধ্য এশিয়ায় একটা দেশ স্বাধীন, ওটা আফগানিস্তান। আর কেউ স্বাধীন না। পাকিস্তানের স্বাধীনতা নাই, আমেরিকার চোখ রাঙ্গানি দেখতে হয়। ইন্ডিয়ার স্বাধীনতা নাই, চোখ রাঙ্গানি দেখতে হয়। বাংলাদেশের স্বাধীনতা নাই, চোখ রাঙ্গানি দেখতে হয়। আর যাদেরকে বলেন মোল্লা, মাথায় পাগড়ি, ওরাই কিন্তু স্বাধীন। আমেরিকারে বুড়ো আঙ্গুল দেখায় দিছে শরিয়া রাষ্ট্র কাকে বলে, কোরআন সুন্নাহর আইনে কিভাবে দেশ চালাতে হয় তা পশ্চিমাদেরকে দেখায় দিয়েছে আফগানিস্তানের মোল্লারা। আর আমাদের দেশের মৌলবীরা এখন গণতন্ত্র করে। বাহ! আমি কিছু কথা বলি, মানুষ বুঝতে চায় না, তবে একটু পরে বুঝে। পৃথিবীর কোথায় গণতন্ত্র আছে? হ্যাঁ, আমেরিকা, গোড়ার ডিম। আচ্ছা আসেন বুঝাই আপনাদেরকে। আমেরিকাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের জননী। আমেরিকায় গণতন্ত্র আছে। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে আপনার অধিক সংখ্যক মানুষের সিদ্ধান্তকে গ্রহণ করা হয়। এটি গণতন্ত্র না? কথা বলে না। The decision of much people will be granted. এটি তো ডেমোক্রেসি। অধিক সংখ্যক জনগণের সিদ্ধান্তকে গ্রহণ করার নাম কি? গণতন্ত্র। আচ্ছা বলেন, আমেরিকায় নির্বাচন গেছে না? কথা বলেন। আমেরিকার নিয়ম হচ্ছে পপুলার ভোটে, জনগণের ভোটে যে প্রেসিডেন্ট হয় তাকে ঘোষণা করা হয় না, ইলেকটোরাল ভোটে যে বেশি ভোট পায় তাকে প্রেসিডেন্ট বানানো হয়। 538 জন ইলেক্টর আছে। এই ইলেকটোরাল ভোট 538 জনের মধ্যে 270 জন যারে ভোট দেয়, জনগণের ভোট কম পাইলেও আমেরিকায় সেই প্রেসিডেন্ট হয়। তাহলে এই যে পপুলার ভোট, জনগণের ভোট দেখায় গণতন্ত্র, এটা আইওয়াস। আসলে আমেরিকা নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিকে প্রাধান্য দেয় না, মুসলমানদের খেলাফা পদ্ধতিকে অনুসরণ করে। খেলাফত হচ্ছে সিলেকশন, খেলাফা কি? আর গণতন্ত্র হচ্ছে ইলেকশন। এখন ওদের নাম দেওয়া দরকার ছিল সিলেক্টর, তাহলে তো ধরা খায় না, এজন্য নাম দিয়েছে ইলেক্টর। তা আছে গণতন্ত্র। আমরা মুসলমান, আমাদেরকে গণতন্ত্র চাপাই দিছে।
আমরা হলটার করি, পিকেটিং করি, মানুষকে মারি। এই জন্য ওদের নেতৃত্বের বাইরে আমরা যেতে পারি না। আমি কথাগুলো বুঝাতে পারলাম? আসুন আবার দর্শনের কথায় যাই। তো দর্শনের সবচেয়ে সত্য কথা এটাই, সুবহানাল্লাহ, স্রষ্টার হুকুম ছাড়া সৃষ্টি হতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু স্রষ্টা আমার আল্লাহ এক, এটার জন্য দলিল লাগবে, প্রমাণ লাগবে, সাক্ষ্য লাগবে। সে সাক্ষ্য নিয়ে আসলেন আদম, পরবর্তীতে নূহ, হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, সুলাইমান, আইয়ুব, দানিয়াল, লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবার পরে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে এটা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব, এর চেয়ে সত্য কোনো কথা নাই। মক্কায় যত কাফের ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওরা কাফের ছিল না? কথা বলেন। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে আবু জেহেল রে, করে না? আমাদের দেশের মানুষ ছেলে হলে নাম রাখে পেন্টু, জন্টু, জোতা, স্যান্ডেল, কিন্তু ভুলেও আবু জেহেল নাম রাখে না, এত ঘৃণা করে। আপনি জানেন সে আবু জেহেলও বিশ্বাস করতে আল্লাহ আছে। মক্কার প্রত্যেক কুরাইশ কাফের বিশ্বাস করতে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, নির্দ্বিধায় বিনা প্রশ্নে তারা বলবে অবশ্যই যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞেস করুন তাহলে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীগুলোর ইবাদত করে কেন? ৩৬০টা খোদা নামের বেহুদা, এগুলোর ইবাদত করে কেন? ওরা জবাব দিয়েছে, আল্লাহ পাক বলেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই সব, আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তবে লাত, মানাত, উজ্জা, হাবাল, এ হাতে বানানো খোদাগুলোরে এই জন্য মানি তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এখানে আহলুস সুন্নাল জামাতের একটা মাসালার সমাধান লাগবে, বলবো? কথা বলেন। আমাদের দেশে আহলে হাদিস দাবিদার লামাযহাবী ভাই যারা, এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে ওসিলা ধরা শিরক। শোনেন না? আফসোস, ওদের জন্য আমার মায়া লাগে, জ্ঞানের ক্ষেত্রে কত কাঙ্গাল তারা। আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা ধরি ওইটা শিরক না, ওইটা শ্রেষ্ঠ মুস্তাহাব কাজ, দোয়া কবুলের শর্ত। আর কোরআনে আল্লাহ যে ওসিলাকে শিরক বলেছেন ওটা মুশরিকরা দেবদেবীর ওসিলা ধরতো, ওইটাকে আল্লাহ শিরক বলছে। কথা বুঝেন নাই? ওসিলা দুই প্রকার। কয় প্রকার? খুব মনোযোগ দেন আর বেশি খেয়াল রাখবেন আলেম ভাইরা, যেন ওদের জবাব দিতে পারেন। একটা হচ্ছে ওসিলা সাবাবিয়া, যে ওসিলাটা কোনো কারণের সাথে সম্পর্ক, ওটা শিরক না। যেমন অসুস্থ হলে সুস্থ করেন কে? ওষুধ খান কেন? ওসিলা। এটা ওসিলা সাবাবিয়া, ওসিলা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম বলেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ করেন। আমাদের সুস্থ করেন কে? তাহলে ডাক্তারের কাছে কেন যান আর ওষুধ কেন খান? ওসিলা। এখন সব ওসিলা ধরায় যদি শিরক হয়, তাহলে ওষুধ হইলে ওষুধ খাওয়া কি হয়? ডাক্তারের কাছে। তো লামাজহাবি ভাইদের উচিত আগে ডাক্তারদের হাত কেটে দেওয়া আর ওষুধ কোম্পানি আগুন দিয়ে দেওয়া। ওসিলা ধরা যদি শিরক হয়, এটা করতে হয় না? সন্তান দেবার মালিক কে? তাহলে বিয়ে করো কেন? বাহ, বিয়ে কিন্তু সবাই করছে, লজ্জা কি পাইছে ইমাম সাহেব? বিয়ের মতো ভালো কাজ আছে? সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় নেয়ামত, হালাল স্ত্রী। আহা, মানুষ বুঝে না, বুঝে না মানুষ। মা মারা গেছে, বাবা বিয়ে করতে চায়, বলে বুড়ার খাসলত নষ্ট। আস্তাগফিরুল্লাহ। একজন মানুষের টাকা আছে, পয়সা আছে, সে ইচ্ছে করলে একাধিক বিয়ে করতেই তো পারে। বলা ঠিক না। আপনাদের দেশে একটা আঞ্চলিক শব্দ আছে, ওইটা গ্যাচ্চর। একটা বদমাশ যে ক্লাবে বদমাশি করতেছে, ওইটার চরিত্র নিয়ে কথা নাই, বিয়ে করছে কেন আরেকটা, বলে তার চরিত্র ভালো না। আমি আপনাদেরকে বলতেছি না বউ থাকতে আরেকটা বিয়ে করেন, এটা বলতেছি না। এটা নিয়ে আপনাদের ভুল মাসালা জানা আছে। আপনাদের দেশে মৌলবী সাহেবরা প্রচার করে 4 বিয়ে করা সুন্নত। এটা কোন কিতাবে আছে? আছে না। আল্লাহ 4 বিয়ে অনুমোদন করছেন। কি করছেন? অনুমতি আছে। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع, তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো 2, 3 বা 4টা। وإن خفتم ألا تعدلوا فواحدة, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে সুষম বন্টন, জাস্টিস, ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটা। কয়টা? আমি তো মনে করি বাঙালির যে ফিটনেস, একটাই তো চলে। কথা বলেন ঠিক না? আর যদি আপনার সাধ্য থাকে, সাধ থাকে, করবেন 2টা। ইনসাফ করতে হবে। কি করতে হবে? পারবেন ইনসাফ করতে? জি না। ইনসাফ করতে পারলে 2টা করবেন, 3টা করবেন, 4টা করবেন। তার মানে আপনার 2টা বাড়ি লাগবে। 3টা করলে 3টা বাড়ি, গাড়ি লাগলে 3টা গাড়ি, 4টা থাকলে 4টা বাড়ি। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর ইতিহাস জানা যায়, উনি 2 বিয়ে করছিলেন। এখন এই 2 বউয়ের মধ্যে শুধু ঝগড়া হইত। পরে তিনি বড় স্ত্রীকে বললেন, তাহলে কি আমি ছোট স্ত্রীকে ছেড়ে দিব? বলে যে না, বিয়ে যখন করেই ফেলেছেন থাক না। উদারতা। তো ওনার কাছে যখন মুরিদরা হাদিয়া আনতো, কি ইনসাফ ছিল তার মধ্যে, পাল্লা দিয়া মেপে সমান 2 ভাগ করে 2 স্ত্রীর কাছে দিতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করতেন, পাল্লায় মেপে 2 স্ত্রীকে দিতেন। আপনি এটা পারবেন? আপনি তো দ্বিতীয় বিয়ে করলে মিয়া বড়টার কাছে 3 মাসও যাবেন না, নতুনটার কাছে চিল্লা দিবেন। আপনার তো ইনসাফ নাই, আপনার ইনসাফ নাই। তো বলতেছি, আপনার বিয়ে একাধিক করা যাবে, কি লাগবে? ইনসাফ করতে হবে, জাস্টিস, ন্যায় বিচার করতে হবে। দেখতে দেখতে প্রায় 50 মিনিট চলে যাচ্ছে। আর 10 মিনিটের চালু। হ্যাঁ, আমি খুব ক্লান্ত আজকে, অসুস্থ। সম্মানিত সুধী,
তাহলে বলেন তো ভাই, সন্তান দেওয়ার মালিককে? বিয়ে করা কি ওসিলা? এখন ওসিলা ধরাই যদি শিরক হয় তো বিয়ে করা কি? এক বেকুফ পীরের কাছে গেছে, আল্লাহর ওলির কাছে, যে বলে হজরত মেরে লিয়ে बतौर खास दुआ करिए कि अल्लाह ताला मुझे एक नेक बख्त लड़का अता फरमाए। হুজুর আমার জন্য খাস দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দান করে। এক বছর পর যে কয় হুজুর দোয়া তো কবুল হয়নি। ভাই তুমি শাদি কার চুকে, বিয়ে করছো নি? কয় নাহি হজরত, शादी तो नहीं किया। कम बक उल्लू का पट्टा, शादी नहीं किया और बच्चा मांगते। কই তুই বিয়ে করস নাই, আমি দোয়া করলে কি তোর বাচ্চা হবে না? তার সন্তান কে দেন? বিয়ে করা কি? তাহলে সব ওসিলাই কি শিরক? ওসিলা দুই প্রকার, একটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া, আরেকটা হচ্ছে ওয়াসিলা তাআব্বুদিয়া। ওসিলা সাবাবিয়াটা শিরক নয়। সন্তান হবার জন্য বিয়ে করাকে আল্লাহ তাআলা শর্ত বানায় দিয়েছেন, রোগ মুক্তির জন্য ওষুধকে আল্লাহ ওসিলা বানায় দিয়েছেন, মুমিন বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহ তার হাবিবের ওসিলাকে শর্ত বানায় দিয়েছে। মাসালা কত স্পষ্ট, আল্লাহ মাযহাবী ভাইরা না বুঝে কি ফতোয়া দিচ্ছে। তাহলে মুশরিকদের ওসিলাটা শিরক কেন ছিল? ওটা ছিল ওসিলা তাআব্বুদিয়া। ওসিলা তাআব্বুদিয়া, তারা আমার আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ৩৬০টা দেবদেবীরও ইবাদত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যখন যুদ্ধের জন্য রওনা হলেন, কুরাইশদের নেতৃত্ব দিয়ে আবু জেহেল প্রায় ৯৫০ থেকে ১০০০ সৈন্য নিয়ে বদরে যাবে। আবু জেহেল খুব নেতা হিসেবে ছিল, ব্যক্তি হিসেবে কুখ্যাত, নেতা ছিল বিচক্ষণ। ও বুঝতে পেরেছিল বদর যুদ্ধেই চূড়ান্ত ফায়সালা হবে, ইসলাম থাকবে না পৌত্তলিকতা থাকবে। সোজা সে কাবা ঘরে চলে গেছে। কাবা ঘরে যে ৩৬০টা দেবদেবীর কাছে আর যায় না, ও তো জানে এগুলো বেহুদা। এগুলো কি? কাবার চত্বরে আল্লাহর কাছে হাত পেতে দিছে। দোয়াতে সে বলতে লাগলো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়ে থাকেন, ইসলাম যদি হক হয়ে থাকে, নিঃসন্দেহে আল্লাহ যেমন হক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম হক, ইসলাম ওই রকম হক। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপর তুমি আকাশ থেকে পাথর বর্ষণ করো, কিংবা আমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আনো। বদদোয়া যে করছে তার উপর যাবে না? কথা বলেন, বিপক্ষে বদদোয়া করছে তার। আর আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি কি বুঝাতে চাইলাম? আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত, আবু লাহাবও একটা জিনিস বিশ্বাস করত না, আল্লাহ এক, আল্লাহর জাত ও সিফাতে কারো শরীক নাই। এই তাওহীদকে তারা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু অবস্থায় ৩ বছর গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। কয় বছর? গোপনে দ্বীনের দাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন শুরুতেই মা খাদিজা, নারীদের মধ্যে হযরত খাদিজা, যুবকদের মধ্যে আবু বকর, বালকদের মধ্যে মাওলা আলী, তারপরে আম্মার, ইয়াসের, সুমাইয়া, এইভাবে ৪০ জন কুরাইশদের কলিজার টুকরা ঈমান এনে মুসলমান হয়ে গেছে।
আল্লাহ ঘোষণা করলেন, وأنذر عشيرتك الأقربين। হাবিব, আর গোপনে না, এবার নিকটের লোকগুলোকে ডেকে সতর্ক করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল কিংবা হযরত আলী, যে কোনো একজনকে বললেন, যাও মক্কা মুকাররমার ঘরে ঘরে আমার পক্ষ থেকে পায়গাম পৌঁছায়া দাও, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো, ওরা যেন সাফা পাহাড়ের কাছে চলে আসে। তখন আল্লাহর হাবিবের সাথে কুরাইশ নেতাদের কোনো দ্বন্দ্ব হয় নাই। কুরাইশদের সমস্ত নেতারা আবাল বৃদ্ধ বলিতা চলে আসলো সাফা পাহাড়ের নিম্ন দেশে। সেখানে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বখতারি, কাফেরদের 7 শীর্ষ নেতা উপস্থিত ছিল। কয়জন? কাফেরদের একটা পার্লামেন্ট ছিল, দারুন নাদুয়া। পার্লামেন্ট সদস্য ছিল 7 জন। স্পিকার হইতো আবু জাহেলে। কে হইতো? সব উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমবেত জনতা, যদি আমি বলি এই সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রু সশস্ত্র অবস্থায় দাঁড়ায় আছে, সুযোগ পেলেই এই দিকে এসে তোমাদের হামলা করবে, আমার কথা বিশ্বাস করবে নাকি? সমবেত জনতা কুরাইশরা বলল, কোনো সন্দেহ নাই, সারা জীবনে কোনোদিন আপনাকে একটা অক্ষর মিথ্যা বলতে শুনি নাই, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। আল্লাহর হাবিব বললেন, সমবেত জনতা, আমার সবগুলো কথাই তো বিশ্বাস করে থাকো, আজকে এমন একটা কথা বলবো যার চেয়ে সত্য কোনো কথা নাই। আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, বলো নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে বলেছে। শুরু হয়ে গেল দ্বন্দ্ব। কাফেররা সব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আর বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা মানা যায়, এইটা তো মানা যায় না। আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওনার এই কথা তো মানা যায় না, সব মানতে পারি। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে বাকি যত খোদা আছে আমাদের, এগুলোর তার অস্তিত্বই থাকে না। এটা এক মহা আশ্চর্য ব্যাপার, তা তো আমরা মানতে পারি না। বলবেন না নাউজুবিল্লাহ? শুরু হলো দ্বন্দ্ব। আজকে আমি তাওহীদকে বুঝাচ্ছি, কান খোলো মুসলমান। আজকে তাওহীদ না বুঝার কারণে কেউ পীর মুরিদের নামে শিরক করছে, কাফেররা মূর্তি পূজার নামে শিরক করছে, কেউ রাজনীতির নামে শিরক করছে, কেউ সংস্কৃতির নামে শিরক করছে, কেউ ভাস্কর্যের নামে শিরক করছে, কেউ সংবিধানকে পূজা করার মাধ্যমে শিরক করছে। আর আমার দেশে তাওহীদের আলোচনায় আমানত রক্ষা করে না, খেয়ানত করে মৌলবীরা। শুধু পাইছে একটা, মাজার জিয়ারত শিরক, পীরের কাছে যাওয়া শিরক, আর বুঝি শিরক নাই, আর কোনো শিরক নাই। এই দুইটা শিরক আছে। আরে আমানত রক্ষা করো, পীরকে সেজদা করাও শিরক, মাজারকে সেজদা করা শিরক, সৌধের সামনে যে নীরবতা পালন করাও শিরক। মন গড়া সংবিধান তৈরি করে ওইটার উপর ঈমান আনাও শিরক। একটা বলো আরেকটা বলো না কেন, কমে যাবে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা দাঁড়ায় গেল। 13টি বছর আল্লাহর হাবিবকে কষ্ট দিল, সাহাবা একরামকে কষ্ট দিল।
নির্যাতন করলো, নিপীড়ন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। তারপর একটা দুইটা আল্লাহর হাবিবকে ২৭টা যুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে। তিনি অহুদে গেলেন, তিনি খন্দকে গেলেন, তিনি বদরে গেলেন, হুনাইনে গেলেন, তাবুকে গেলেন। অহুদ ময়দানে তিনি আপন দাঁত শহীদ করলেন। তায়েফের মাটিতে পবিত্র নূরময় রক্ত ঝরালেন। অসংখ্য জিহাদ করলেন। 23 বছরের দাওয়াতের পরে আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেল। রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে কত চ্যালেঞ্জ করা হয়েছে। ওরা শুধু তাওহীদ মানত না, আর তাওহীদকে মানবে না বলে ওহীকেও মানত না। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করত না। দেখেন, আল্লাহর তাওহীদের বিপক্ষে ওদের কাছে একটা দলিলও ছিল না। ছিল? ওরা যখন তাওহীদ মানে নাই, রাসূলুল্লাহর রিসালাত মানে নাই, কোরআনকে মানে নাই, ওহীকে মানে নাই, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হলো, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ যে এক, সাক্ষ্য কে দিয়েছেন? সাক্ষ্য দিয়েছেন আল্লাহর হাবিব, সাক্ষ্য দিয়েছেন পূর্বের লক্ষাধিক নবী রাসূল। এই সব কথার প্রমাণ আছে কই? তো ওরা যদি শুধু কোরআনকে মেনে নিত তাহলে তো পুরা ঈমান চলে আসতো। এজন্য আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিয়েছেন যে আগে কোরআন মানো। কি মানো? ওরা মানতে চায় নাই। আল্লাহ বলেন, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সব জিন আর সব মানুষ এক হয়ে পরস্পর পরস্পরকে সাহায্যের ভিত্তিতে আমার কোরআনের মতো একটা কোরআন এনে দেখাক। আপনি চ্যালেঞ্জ করেন। পারছে? দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। কোরআনের মতো কোরআন তো আনতে পারে নাই, আপনি ওদেরকে বলুন 10টা সূরার মতো সূরা এনে দেখাক তো দেখি। কটা সূরা? কাফেররা পারছে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বললেন, কাফেররা, মুশরিকরা, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, শোনো, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে যদি সন্দেহ করে থাকো, কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো আনতে পারো নাই, তাও লাগবে না, আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। পারছে? এবার আসেন, তৃতীয় চ্যালেঞ্জটা ছিল একটা সূরা দেখাও কোরআনের মতো। যদি কোরআনের মতো একটা সূরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তৈরি করে দেখাই দিত, তাহলে কি আর উহুদ যুদ্ধ হইতো? কথা বলেন। বদর, খন্দক, একটা যুদ্ধ লাগতো? 70 কুরাইশ নেতা বদরে মরত, চ্যালেঞ্জে জিতে যেত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের একটা সূরাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তাদের হয় নাই। আর সে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে সমস্ত কাফেরদের পক্ষে সম্ভব হয় নাই, ১৫০০ বছর পর আজ পর্যন্ত সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো সকল প্রকার কাফের মুশরিক বেঈমান কারো পক্ষে সম্ভব হবে না কোরআনের একটা সূরার মতো সূরা
দেখাতে। সে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। এটা হচ্ছে আজম শাহাদা, সর্বশ্রেষ্ঠ গ্রেট উইটনেস, সর্বশ্রেষ্ঠ শাহাদা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাওহীদ হচ্ছে ইমানের মূল। থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদ, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস না করবেন আর অন্তর থেকে শিরক কুফরকে দূর না করবেন, আপনি মুমিন তো দূরে থাক, ইসলামে প্রবেশ করতে পারবেন না। পারবেন? আমল তো পরে, আগে হচ্ছে ইমান। ইমানের মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ আবার এটা মনে করবেন না যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলাই তাওহীদ না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহকে এক বলে স্বীকার করার নাম তাওহীদ। সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, বুঝতে পারছেন? এই তাওহীদের বিশ্বাস আমাদেরকে মুক্তি দিবে। আল্লাহর তাওহীদের সম্পূর্ণ বিপরীত হচ্ছে শিরক। ইন্না শিরকা জিদ্দুত তাওহীদ। তাওহীদের বিপরীত কি? শিরক। আর ইন্নাল কুফরা জিদ্দুল ঈমান। আর ঈমানের বিপরীত হচ্ছে কুফর। যদি কোনো মানুষ জেনে হোক না জেনে হোক, যদি জেনে কিংবা না জেনে একটা শিরকে আকবার, কবিরা গুনাহ তার দ্বারা হয়ে যায়, সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারলো। আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, কিংবা বাতাস যেন তারে ঝাপটা দিয়া দূরবর্তী কোনো জায়গায় ফেলে দিল। এই শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। যদি আপনি আল্লাহ এটা বিশ্বাস করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করেন, কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করেন, শরীয়ত হিসেবে ইসলামকে মেনে নেন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, বিনা তওবায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ ওয়াদা করেছেন কোনো একদিন আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া যত বড় গুনাহ বান্দা করুক, ইচ্ছে করলে তিনি মাফ করে দিবেন। ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আযাবাহু। বিনা তওবায় যদি কোনো মুসলমান মারা যায়, আমল নামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ ইচ্ছে করলে বিনা আযাবে তার বেহেশত দিয়ে দিবেন। আর যদি শাস্তিও দেন, শাস্তির পর অবশ্যই তাকে বেহেশত দিবেন। বলেন সুবহানাল্লাহ। বেটা চোখ তো তোর কানা হবে, পিছে বস। কথা বুঝতেছেন? তাই শিরকের গুনাহ করবেন, কোন নামে শিরক করা যাবে না। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এই ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে শহীদ করছিল। হাদিস সাক্ষ্য দেয়, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, ওয়াহশী যখন আল্লাহর হাবিবের আপন চাচা আমিরে হামজার সিনার মধ্যে বর্ষা মারল, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বীর হযরতে আমির হামজা উহুদ ময়দানের মধ্যে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী হেন্দা
আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, ওনার নাক কেটে কান কেটে মালা তৈরি করে হেন্দা উল্লাস করেছে। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন তা ভুলতে পারেন নাই। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে মক্কা ছেড়ে। লোকজন জিজ্ঞেস করলো ওয়াহশীকে, রে ওয়াহশী কোথায় পালায় যাও? ওয়াহশী বলল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করলো, আমারে তো মাফ করবেন না? আমি তো নিজ হাতে ওনার আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমারে তিনি ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। ওয়াহশী ভয় নিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে এসে উপস্থিত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এসেছি ক্ষমা প্রার্থনা করতে, তওবা করতে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তওবা করলে সেই সুযোগ আছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা শর্ত আছে, আমি তওবা করে মুসলমান হব যদি আমি শুনি আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিলেন, ومن يدع مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াহশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রথম বলল যে আমি ক্ষমা চাইতে এসেছি, ওয়ালা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, তবে যখন আমি আল্লাহর ওহীর কথা আপনার মাধ্যমে আল্লাহ জানাবেন যে আমাকে আল্লাহ মাফ করবেন, তাইলে আমি মুসলমান হব। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা আল্লাহ পরে বললেন। আগে আল্লাহ বললেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে ইলাহ হিসেবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে এবং জেনা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, আল্লাহ তাদেরকে মাফ করবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহ তাকে মাফ করবেন না। তো ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু, আমি শিরকও করছি, মানুষও হত্যা করছি, জানাও করছি, তা আমি মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফই করবেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব ওয়াহশীকে জানায় দেন, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না, এছাড়া আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরা ফিহি শারতান, এখানে তো আল্লাহ আবার শর্ত দিয়েছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি তারে মাফ করবেন। এখন আমার ক্ষেত্রে যদি আল্লাহ না চান, সুবহানাল্লাহ, আমার ক্ষেত্রে যদি আল্লাহ, আল্লাহ আবার নাজিল করলেন কোরআনের আয়াত,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ঘোষণা করে বললেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিকে খোঁজ খবর দিয়ে দেন, কোনো বান্দা শিরক করুক, জিনা করুক, যত অন্যায় করুক, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে, শিরক ছাড়বে, কুফর ছাড়বে, নেক আমল করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক দিয়া বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই মানলাম, আমি শিরক ছাড়বো, কুফর ছাড়বো, ঈমান এনে মুসলমান হব, নেক আমল করতে পারবো কিনা এই ওয়াদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত ভাবে ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি যে রহমত করবেন বান্দাকে, এর চেয়ে আশা ব্যঞ্জক আর কোন আয়াত নাই কোরআন শরীফে। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা। আল্লাহ তার হাবিবকে বলেছেন উম্মতদেরকে বান্দা বলে ডাকতে বলেন। সুবহানাল্লাহ। আমি যখন বলি আমি অধম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগণ্য গোলাম আমি আব্বাসী, তো কিছু কিছু মৌলবী কয় এটা তো শিরক হবে। আসলে কোন জায়গায় কোন শব্দের কি অর্থ তাই তো বুঝে না, শিখছে একটা শিরক আর নিজে আছে শিরকের মধ্যে। কিসে আছে? শিরকের মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, পুরা শিরকে আছে। আর পড়া নাই, লেখা নাই, বলবে এটা বেদাত, এটা শিরক। বুঝেন নাই? আসল কথা কি ভাই জানেন? যার বগলে শুটকির পোটলা ও ফুল বাগানে গেল শুটকির গন্ধ। এদের আকীদায় শিরক, তরিকায় শিরক, আকীদায় কুফর, তরিকায় কুফর। এখন তারা ভালো ভালো কাজ করি, আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি, দরুদ সালাম পড়ি, তো বলবে এটা শিরক, এটা বেদাত। আন্দাজি না, ঈমান নষ্ট করো না। কাঠের চশমা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার বান্দারা। এখানে উদ্দেশ্য হচ্ছে একনিষ্ঠ উম্মত, যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যদি নেক আমল করতেও না পারো, আল্লাহ রাজি হয়ে গেলে তাও মাফ করে দিবেন। তবে শর্ত একটাই, শিরিক করা যাবে না, কুফর করা যাবে না। এটা মাফ নাই, শিরকের গুনাহ মাফ নাই, কুফরের গুনাহ মাফ। অতএব আমরা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করব, শিরককে বর্জন করব। সেটা হোক পীরকে সাজদা করা, পীরি মুরিদির নামে শিরক, ওটাও শিরক। মূর্তি পূজার নামে শিরক, ওটাও শিরক। এখন রাজনৈতিক শিরক চলতেছে সংস্কৃতির নামে। 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে ফজর নামাজ বাদ দিয়া কয়েকখান ফুল নিয়ে শহীদ মিনারে যে নীরবতা পালন করে, এটা এক প্রকার শিরক। আবার বিদেশ থেকে রাষ্ট্রীয় অতিথি আসছে, ট্যাঙ্ক কামান নিয়ে স্মৃতিসৌধে যায়, ঠিক কিনা? সেনা সদস্যরা বিউগল বাজায়, কেউ বাঁশি বাজায়, আর বাকিরা পুষ্প দিয়া। ওইখানে একটা মুক্তিযোদ্ধার কবরও নাই, শুধুই স্মৃতিসৌধ।
ওখানে যে সব এই যে ইনহেনা, এটাও এক প্রকার শিরক। নত হও কি, নত হয়ে কি যেন কিছু পরেও না, বিড়বিড় করে চুপচাপ থাকে, এটা হচ্ছে সংস্কৃতির নামে শিরক। আর এখন হচ্ছে সংবিধানের নামে শিরক। এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্নির্মাণ, সংস্কার করুন। আরে ভাই, সংবিধান, আমরা একটা সংবিধান মানি, তার নাম আল কোরআন, ঠিক না? আমরা চাই সংবিধান রচনা হোক, তবে সংবিধান রচিত হবে কোরআন সুন্নাহর আলোকে, এবং আমাদের সংবিধানের মূল হবে আমরা আল্লাহর সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথা আমরা বিশ্বাস করি। আর ওনারা কি বলে, যারা ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, এগুলো নিয়ে যারা আছে না, ওনারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করে কেউ যদি সুন্নত তরিকায় রাজনীতি করে, তার রাজনীতি হয়ে যাবে ইবাদত। আর সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা বিশ্বাস করে রাজনীতি করাটা হচ্ছে শিরক। শুধু পীরের পায়ে সেজদা দিলেই শিরক হয় না, গণতন্ত্রের মধ্যে অনেক শিরক আছে, ওই কারণেও মানুষ মুশরিক হয়ে যেতে পারে। পারে না? আমরা ব্যক্তিগতভাবে আমার মাসালা, আমরা বিশ্বাস করব খেলাফতকে। ইমাম হোসেন যেটা প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, ঠিক না? খেলাফতকে বিশ্বাস করি আমরা। তবে কোনো দেশে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামের পক্ষের শক্তি সংসদে যাক, সেটা ওজোর হিসেবে তারা নির্বাচনের মাধ্যমে যাবে। সেটাকে আদর্শ মনে করা, আকীদা মনে করা, এবং সেটাকে জিহাদ মনে করার কোনো সুযোগ নাই। শরীয়তের হুকুম আছে, আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা। যেমন মরা গরুর গোশত খাওয়া কি হারাম। আর আপনি গেছেন পিকনিক করতে বান্দরবনে না, খাগড়াঝড়ি, পথঘাট হারায় ফেলছেন, 3 দিন না খেয়ে আছেন, দেখছেন মরা গরু একটা পড়ে আছে। জীবন বাঁচাতে যতটুক মরা গরুর গোশত খাওয়া যা দরকার, ততটুক খাওয়া আপনার জন্য জায়েজ বলা যাবে না, সুযোগ আছে বলতে হবে। হারাম চিরকালই, কখনো হালাল বলতে হবে, সুযোগ আছে, রুখসাত। এটা কি? এখন কেউ যদি বলে যে না, মরা গরুর গোশত খাওয়া সবচেয়ে হালাল, ওটা ঈমান আছে না কাফের হয়ে যাবে? অতএব ওজোর হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে সংসদে যাওয়া এক বিষয়, কিন্তু সেটাকে আদর্শ মনে করা আর জিহাদ মনে করা কুফর। আমরা বিশ্বাস করি খেলাফত, ঠিক না? তাহলে রাজনীতির নামও শিরক করা যাবে না। সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা বলে যারা সংবিধান বানায়, তারপরে সংবিধানের উপর ঈমান আনে কিনা বলেন? কথা বলেন। সংবিধান বানায় ওনারা, তারপর ঈমান আনে ওনারা। কিভাবে ঈমান আনে? আমরা শপথ করছি এই সংবিধান লঙ্ঘন করিব না। এটা হয়ে গেল অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো। কিসের মতো? মূর্তি পূজার মতো। যেমন দুর্গা পূজা, সরস্বতী পূজার আগে একটা মূর্তিও পূজা মণ্ডপে থাকে, তো হিন্দুরা মাটি দিয়ে এগুলো বানায়, বানানোর পর ওরা ঈমান আনে, ঠিক না? তারপরে পূজার পরে কি করে? এগুলো সব ভেঙে ফেলে, নিজেদের হাতে বানানো দেবদেবী নিজেরাই ধ্বংস করে ফেলে, তাই না? আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগলেন। ওনার সামনে লোকজন বলল, হুজুর কথা নেই বার্তা নাই, হঠাৎ হাসলেন কেন? হযরত ওমর বললেন, ইসলাম কবুল করার আগে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম যা মনে পড়ার কারণে হাসলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি করতেন? সাহাবায়ে কেরাম না, তাবিনরা
তো তিনি বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, সেজদা করতাম, চুমা দিতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো না, বানাইতেন কি দিয়া? তো আমি হিন্দুদের পরামর্শ দিই, তোমরা মাটি দিয়া বানাও, খাইতে তো পারো না, আটা সুজি দিয়া বানায়ও, খাওয়ার কাজটা চল, ঠিক না? হযরত ওমর বললেন, আমরা জাহিলি যুগে কতটা নির্বোধ ছিলাম যে নিজেদের হাতেই দেবতা বানাইতাম খেজুর দিয়া, আবার ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার তো মনে হয় ১৫০০ বছর পরে